এই আয়নাতে যেমন আমরা আমাদের বাহ্যিক রূপটা দেখতে পাই, সেরকম এই আয়নাতে আমরা আমাদের অন্তরের রূপটা দেখতে পাই। বাইবেলে ঈশ্বরের বাক্যকে দর্পণ বা আয়নার সঙ্গে তুলনা করা হয়েছে, যে আয়নার সামনে আসলে আমরা আমাদের আন্তরিক মনুষ্যকে দেখতে পাই যে সেটা কেমন অবস্থায় আছে। আজ মানুষ যখন জগতের আয়নার সামনে দাঁড়ায়, নিজেকে পরিপাটি সুন্দর করে দেখতে চায়, জগতের মানুষের চোখে বা কোনো উৎসব অনুষ্ঠানে নিজেকে ঘষে মেজে চাকচিক্য করে প্রেজেন্ট করতে চায়, সকলের দৃষ্টি আকর্ষণ করতে চায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছি বা ভাববার সময় আছে যে ঈশ্বরের আয়নার সামনে আমরা দাঁড়ানোর যোগ্য কিনা? অন্তরটা মানুষ দেখতে পায় না, কিন্তু ঈশ্বরের আয়নার সামনে কি লুকানো যায়? জগতের মানুষ বাহ্যিক চাকচিক্যে, বাহ্যিক সাজসজ্জায় খুব বাহবা দিল, কিন্তু ঈশ্বরের আয়নার সামনে দাঁড়ালে দেখা যাবে দুর্গন্ধময় জীবন, যেখানে নেশা, হিংসা, ব্যভিচার, প্রতিযোগিতা। হ্যাঁ, ঠিক এই অনুভূতিটাই হয়েছিল যেদিন এই আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। তারপর থেকে চেষ্টা করে চলেছি যাতে ঈশ্বরের আয়নার সামনে দাঁড়ানোর যোগ্য হতে পারি। প্রত্যেক দিন এই বাক্য আমাকে নতুন করে শেখায় আর ভাবায় যে আরও বদলাতে হবে। আজ মানুষ ছুটছে বাহ্যিক সৌন্দর্যের প্রতিযোগিতায়, ঈশ্বরের আয়নায় দাঁড়ানোর সাহস নেই, কারণ ঈশ্বরের আয়নার সামনে তার সৌন্দর্য যে মেকি তা প্রকাশ হয়ে পড়ে। তাই তো মানুষ আজ বাইবেলকে এত ভয় পায়, জ্বালিয়ে দেয়, ছিঁড়ে ফেলে। তাই তো যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায়ের 20-21 পদে লেখা আছে, কারণ যে কেহ কদাচরণ করে সে জ্যোতি ঘৃণা করে এবং জ্যোতির নিকটে আইসে না, পাছে তাহার কর্ম সকলের দোষ ব্যক্ত হয়। কিন্তু যে সত্য সাধন করে সে জ্যোতির নিকটে আইসে, যেন তাহার কর্ম সকল ঈশ্বরের সাধিত বলিয়া স্বপ্রকাশ হয়। আমেন। প্রিয় ভাই বোন, প্রিয় ঈশ্বরের সন্তানেরা, জগতের আয়নায়, জগতের লোকের চোখের আয়নায় তুমি কেমন দেখতে, কেমন তোমার রং, সেটা নিয়ে এত ব্যতিব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। কিন্তু যেটা দরকার সেটা হলো ঈশ্বরের আয়নায় আমরা দাঁড়ানোর যোগ্য কিনা। তাই অন্তিম দিনের ভয়ঙ্কর বিচারের আগে নিজেকে সাজিয়ে নাও ঈশ্বরের বাক্যে, তার আজ্ঞা পালনের মধ্য দিয়ে। আমেন। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক।